নমস্কার, নর্থ ইস্ট নিউজ বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাই। আমি সমর্পিতা ভট্টাচার্য। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হাফলংয়ে অনুষ্ঠিত অসমের তৃতীয় ক্যাবিনেট বৈঠক, নেওয়া হলো একগুচ্ছ সিদ্ধান্ত। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতৃত্ব দেবেন বরাক সন্তান সিদ্ধার্থ সিনহা। লরি থেকে বাজেয়াপ্ত 30 লক্ষাধিক টাকার গাঁজা, গ্রেফতার 2। বরখলার নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় বুধবার শিলচরে আটক ভিনধর্মী যুবক। এবারে বিস্তারিত নর্থ ইস্ট নিউজ বাংলা সংবাদ। বহু প্রতীক্ষিত অসমের তৃতীয় ক্যাবিনেট বৈঠক বুধবার হাফলংয়ে অনুষ্ঠিত হলো। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে সেই বৈঠকে অন্যান্য মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন পীযূষ হাজারিকা, অজন্তা নেওগ, রনোজ পেগু, পরিমল শুক্লবৈদ্য, ইউজি ব্রহ্ম, জগনমোহন সহ অন্যান্য মন্ত্রীরা। গুয়াহাটি শহরের বাইরে রাজ্যের তৃতীয় ক্যাবিনেট বৈঠকে অংশ নিতে উত্তর কাছাড়ে পৌঁছতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিমানযোগে গুয়াহাটি থেকে রওনা দিয়ে এদিন লামডিংয়ে অবতরণ করেন। এরপর কনভয় নিয়ে 27 নং রাষ্ট্রীয় সড়ক দিয়ে গন্তব্যস্থল হাফলং গিয়ে পৌঁছেন তিনি। উল্লেখ্য, হাফলংয়ে বিমান অবতরণের ব্যবস্থা না থাকায় লামডিংয়ে অবতরণ করেন হিমন্ত। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলির মধ্যে রয়েছে 214 কোটি টাকা ব্যয়ে কাছাড়ের ধলাইয়ে খোলা হবে ওপেন জু, অর্থাৎ খোলা পরিবেশে পশু পাখিদের জন্য চিড়িয়াখানা, যেখানে পশু পাখিরা খোলা অবস্থায় ঘুরে বেড়াবে ও ভ্রমণ পিপাসু মানুষেরা গাড়ির ভেতরে বসেই তাদের দেখবেন। বৈঠকে ডিমা হাসাও স্বশাসিত কাউন্সিলের 100 জন কর্মকর্তার বেতন এখন থেকে আর কাউন্সিল নয়, অসম রাজ্য সরকারই প্রদান করবে বলে সিদ্ধান্ত হয়। ডিমা হাসাওয়ের উন্নয়নের জন্য 50 কোটি টাকা অনুমোদন প্রদান করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও অসমের অন্যান্য রাজ্যের সাথে সীমান্ত সমস্যার সমাধান করতে বেশ কিছু আলোচনা হয়। পরবর্তী বৈঠক অর্থাৎ চতুর্থ ক্যাবিনেট বৈঠক শিলচরে অনুষ্ঠিত হবে। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিবেদন। প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লির রাজপথে প্যারেডে নেতৃত্ব দিতে দেখা যাবে এক বরাক সন্তানকে। করিমগঞ্জ জেলার পাথারকান্দির রাজারগাঁওয়ের প্রাক্তন সেনাকর্মী লক্ষ্মীকান্ত সিনহার কনিষ্ঠ পুত্র লেফটেন্যান্ট সিদ্ধার্থ সিনহা এবারের প্রজাতন্ত্র দিবসে প্যারেডে নেতৃত্ব দেবেন। এটা সত্যি বরাক উপত্যকা তথা অসমের জন্য এক গৌরবের কথা। সিদ্ধার্থ সিনহা মাদ্রাজ ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টের লেফটেন্যান্ট পদে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত। প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে প্যারেডে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি। একথা জানান সিদ্ধার্থ সিনহার পিতা লক্ষ্মীকান্ত সিনহা। তিনি আরও জানান, আজ এই খবর পেয়ে তিনি পুত্রকে নিয়ে যথেষ্ট গর্ব অনুভব করছেন। তিনি আরও জানান, সিদ্ধার্থ ছোটবেলা থেকেই ভারতীয় সেনাবাহিনীর প্রতি যথেষ্ট আকৃষ্ট ছিল। ওনার বড় পুত্র ছিলেন সেনাবাহিনীতে। 1990 সালে সেনাবাহিনীতে যোগ দেন সিদ্ধার্থ এই দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, ইয়ং ব্রিগেডের বিশ্বজিৎ সিনহা প্রমুখ। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি বিশ্বরূপ চক্রবর্তীর প্রতিবেদন। मेरा 2 लड़का है, सिद्धार्थ छोटा वाला है, बड़ा वाला श्रीकांत सिंह। सिद्धार्थ एजुकेशन जो है कम्प्लीटली हैदराबाद आर्मी स्कूल में किया था और बड़ा वाला भी उधर ही आर्मी स्कूल में पढ़ाई करके वो इंजीनियरिंग किया था। जो मैं 30 ईयर्स सर्विस पूरा करके रिटायर्ड हो गया था तो सिद्धार्थ क्लास 9 में पढ़ रहा था और बड़ा वाला लड़का इंजीनियरिंग करके आ चुका था। तो सिद्धार्थ को बचपन से ही आर्मी में एक अफसर बनने का दिल था और वो हमेशा फिजिकली फिट रखते थे। और उसी दौरान फिर बड़ा वाला लड़का इंजीनियरिंग करके आया तो आने का बाद तो फिर और भी उसको मौका मिल गया अच्छा गाइड करने का, तो उसने गाइड किया। तो ऐसे करते सिद्धार्थ फिर बीएससी फाइनल ईयर में आया, भवंस कॉलेज उसे हैदराबाद में है, उधर ही फाइनल ईयर कर रहा था। तो बड़ा वाला लड़का भी उसी टाइम से ही यूपीएससी का तैयारी कर रहा था। तो उसने बताया तो बोलो तो तैयारी कर ले यूपीएससी का, सीडीएस बाय एफकेट में ज्वाइन करो, एग्जाम अटेंड करो। तो सिद्धार्थ ने बड़ा भाई का गाइडलाइन लेके बीएससी फाइनल ईयर में 4 एग्जाम क्लियर किए, यूपीएससी का फर्स्ट एंड सेकंड, एफकेट का भी फर्स्ट एंड सेकंड।
ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ এবং গোয়েন্দা দপ্তরের কর্মী বাবুরা যখন শীত ঘুমে মগ্ন, সেই শীতের সকালে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাজেয়াপ্ত করল বিপুল পরিমাণে শুকনো গাঁজা। উদ্ধারকৃত গাঁজাগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় 30 লক্ষাধিক টাকা। ঘটনা বুধবার 7 সকালে মুঙ্গিয়াকামী থানা এলাকার 39 মাইল এলাকায়। সূত্রে প্রকাশ, মুঙ্গিয়াকামী থানার এসআই রঞ্জিত দাস এবং প্রফেশনাল ডিএসপি প্রসেনজিৎ রায় সহ মুঙ্গিয়াকামী থানার পুলিশ AEP 67805814 নম্বরের দূরপাল্লার এক লরিকে আটক করে 583.5 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে। মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া জানিয়েছেন, বাজেয়াপ্ত গাঁজাগুলো পাচারের উদ্দেশ্যে আগরতলার দিক থেকে বহিরাজ্য দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। নর্থ ইস্ট নিউজ বাংলা প্রতিনিধি বিশ্বরূপ চক্রবর্তীর প্রতিবেদন। আজকেও অন্যান্য দিনের মতোই মুঙ্গিয়া থানার অধীন জাতীয় সড়কের মধ্যে 39 মাইল এলাকায় আজকে এসআই রঞ্জিত দাস এবং ডিএসপি প্রফেশনাল প্রসেনজিৎ রায় তারা ভেহিকেল চেকিং করছিল। তখন সেখানে একটা ট্রাক 14 চাকার গাড়ি, যার নাম্বার হচ্ছে UP 67805814, এই গাড়ি আছে। যখন তারা গাড়িটা চেকিং করে তখন তাদের মনে সন্দেহ জাগে গাড়িতে কিছু সাসপেক্ট মানে কন্ট্রাব্যান্ড আইটেম থাকতে পারে। তখন তারা আমাকে খবর দেয়, আমি সঙ্গে সঙ্গে আসলাম। এসে আমরা গাড়িটা ভালো করে চেক করে দেখি, তখন সেখানে শুকনো গাঁজা পাওয়া যায়। তখন সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা ড্রাইভার, যার নাম হচ্ছে প্রমোদ যাদব এবং কো ড্রাইভার বীরেন্দর রায়, তারা দুজনকে আমরা আটক করি এবং গাড়িটা ভালো করে সার্চ করে দেখি, সেখানে ড্রাই গাঁজা পাওয়া যায়। আমরা সেগুলি বের করে ওজন করে মেপে দেখলাম, প্রায় মানে মোট 583.5 কেজি পাওয়া গেছে, যার বাজার মূল্য হবে প্রায় 30 লাখের মতো। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যতদূর পাওয়া গেছে, তারা আগরতলা সাইড থেকেই এসেছে বলেছে। এখানে আসতে প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগেছে, এটাই বলেছে। গাড়িটা 12 চাকা বা 14 চাকা হবে, কি ঠিক দেখতে হবে। এবারে নিচ্ছি সামান্য বিজ্ঞাপনী বিরতি। নমস্কার, আমি বিপ্রাংশু ভট্টাচার্য, বাস্তুপ্রিনিয়ার। আপনি কি জানেন আপনার ঘরের ছোট ছোট জিনিস আপনার লাইফে কি করে ইম্প্যাক্ট করছে? হ্যাঁ, আপনার ঘরের বাস্তু আপনার লাইফে হেলথ রিলেটেড প্রবলেম, আপনার বিজনেস রিলেটেড প্রবলেম, আপনার মনিটারি প্রবলেম, মানি রিলেটেড প্রবলেম এগুলো করছে। আপনার বাচ্চার পড়াশোনাতে প্রবলেম করছে। আপনার ডোর এন্ট্রেন্স, আপনার বেডরুমের প্লেসমেন্ট, আপনার কিচেনের প্লেসমেন্ট, টয়লেটের প্লেসমেন্ট, ইনভার্টারের প্লেসমেন্ট, ওয়াশিং মেশিন প্লেসমেন্ট এগুলো ইফেক্ট করছে। আপনার বাচ্চার পড়াশোনার জায়গা ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, এই জায়গাটাতে বাচ্চার পড়াশোনার জায়গা, এই জায়গাতে টয়লেট থাকলে বাচ্চা পড়াশোনা করবেই না, বা অন্যান্য জিনিস থাকলে ইমব্যালেন্স থাকলেও এটাতে প্রবলেম হবে। আপনার ঘরের কালার আপনার লাইফে অনেক ইম্প্যাক্ট করছে। আপনার সাউথ ইস্টে যদি টয়লেট থাকে তাহলে আপনার সেভিংস হবেই না, এবং ঘরের ফিমেল যে পার্সন আছে হেলথ রিলেটেড প্রবলেম হবে। আপনার নর্থ সাইডে, নর্থ টু নর্থ ইস্ট আপনার টয়লেট হতেই পারবে না, বা এগুলো ভারী জিনিস এখানে রাখা যাবে না। আপনার লাইফে প্রত্যেকটা প্রবলেম আপনার ঘর থেকে হচ্ছে। বিজনেস রিলেটেড প্রবলেম, মানি রিলেটেড প্রবলেম, হেলথ রিলেটেড প্রবলেম, আপনার ঘরের বাচ্চার হেলথ রিলেটেড প্রবলেম হোক আপনার, তাই দেরি না করে আজই আপনার ঘরের বাস্তুটা কনসাল্ট করান, এবং আমরা আপনার এখানে গিয়ে দেখব বাস্তু কী কী প্রবলেম আছে না আছে। যখন বাড়ি বানাচ্ছেন জায়গার দেখে নেবেন জায়গাটা বাস্তুসম্মত কিনা। যদি ফ্ল্যাট কিনছেন আপনার কেনার পরেও এটা ঠিক করা যাবে, বাস্তুর নামে ভাঙতে লাগবে না। আজই যোগাযোগ করুন, ঘরের বাস্তুটা ঠিক করান। ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। 24 ঘন্টার মধ্যে অপহরণকাণ্ডে জড়িত যুবক সহ অপহৃত যুবতীকে উদ্ধার করতে সক্ষম হলো বরখলা পুলিশ। ধৃত যুবক বছর 22-এর আরিফ হোসেন খাদেম, বাড়ি বরখলার ডোলু বস্তিতে। জানা গেছে, বরখলা সুবং বাগানের বাসিন্দা সুদর্শন নায়কের অপহৃত কন্যা ডোলু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী। গত সোমবার সে নিজ বাড়ি থেকে প্রাইভেট টিউশনের উদ্দেশ্যে যাওয়ার পথে এই অপহরণ কাণ্ড ঘটে। এদিন সন্ধ্যা ঘনিয়ে এলেও নিজ কন্যা বাড়িতে না ফেরায় এদিক ওদিক খুঁজে শেষে বরখলা পুলিশের দ্বারস্থ হন যুবতীর পিতা সুদর্শন নায়ক। এ নিয়ে তিনি বরখলা থানায় এক এজাহার দাখিল করেন। এতে পুলিশ 16-22 নম্বরে 366 আইপিসি ধারায় এক মামলা রুজু করে। মেয়েটির খোঁজে তল্লাশিতে নামে পুলিশ। শেষে বুধবার গোপন সূত্রের ভিত্তিতে শিলচরের রাঙ্গেরখালির আউলিয়া বাজার এলাকায় সাধারণ পোশাকে একদল পুলিশ অভিযানে নামে। অন্যদিকে ওসি মনমোহন রাউত, এসআই নুরুল ইসলামের নেতৃত্বে পৃথক পুলিশ দলও ওঁত পেতে বসে থাকেন। পরে দুপুর নাগাদ পুলিশকর্মী শারুতজামান লস্করের বিশেষ কৌশলে অভিযুক্ত আরিফকে আটক করতে সক্ষম হয় বরখলা পুলিশ দল। তৎসঙ্গে উদ্ধার হয় যুবতী। এদিকে এ বিষয়ে বরখলা থানার ওসি মনমোহন রাউতের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বর্তমানে যুবক যুবতীর বয়ান নেওয়া হবে, আগামীকাল আদালতে তাদের তোলা হবে। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি মান্তুনাথের প্রতিবেদন। বাগানৰ পৰা তেখেতে আহি ইভিনিং আমাক জনালে যে তেখেতৰ ছোৱালী, মই নাম প্ৰকাশ নকৰোঁ,
বয়স 16 বছৰ হোৱা নাই, ঠিক 15 বছৰৰ বেছি হৈছে। তেওঁ স্কুললৈ যাওঁতে নে টিউশ্যন কৰিব যাওঁতে তাৰপিছত ঘৰলৈ ঘূৰি যোৱা নাই। পিছত তেখেতে এজাহাৰ দিব খোজা নাছিলে। আমি ক'লোঁ ছোৱালীজনী যিহেতু আণ্ডাৰ এজ হয়, মাইনৰ হয়, এইটো আইনমতে ব্যৱস্থা ল'ব লাগিব। তেখেতৰ কোৱা মতে আমি FIR নিজে লিখিলোঁ, তেখেতৰ ছিগনেচাৰ কৰালোঁ আৰু চলিত বছৰৰ বৰখলা থানাৰ পুলিচ ষ্টেচন কেছ নম্বৰ 16/2002 আণ্ডাৰ ছেকশ্যন 366A IPC 1860 আমি এটা গোচৰ ৰুজু কৰিলোঁ। আৰু গোচৰ ৰুজু কৰাৰ পিছতে কালি সন্ধিয়াৰে পৰা আমি গোটেই নিশা শিলচৰ আৰু বিভিন্ন এলেকা আমি মোবাইল টাৱাৰ এনেকুৱা ধৰণৰ আমি অনুসন্ধান কৰি গোটেই নিশা আমি পাৰ কৰিলোঁ। কিন্তু যোৱা ৰাতি আমি আসামী বা ভিক্টিমক আমি ৰিকভাৰী কৰিবলৈ সক্ষম নহ'লোঁ। সেইধৰণে আজি চিভিল ড্ৰেছত আমাৰ পুলিচৰ মানুহ আৰু চ'ৰ্চ আমি ইনফৰ্ম কৰি থৈছিলোঁ। আৰু শিলচৰ সদৰ থানাৰ অন্তৰ্গত ৰাঙিৰখাৰী আউটপোষ্টৰ এলেকাৰ ভিতৰত আউলীয়া বজাৰ বুলি এটা ঠাই আছে। আউলীয়া বজাৰ নামৰ ঠাইত আজি আমাৰ চিভিল পোছাকত থকা আমাৰ আৰক্ষীৰ লোকে চ'ৰ্চৰ সহায়ত এই যিজন কিডনেপাৰ আছিলে তেখেতক কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হ'ল আৰু তেখেতৰ লৈ পিনি আমি ভিক্টিমো ৰিকভাৰী কৰিবলৈ সক্ষম হৈছোঁ। অহাকালিলৈ আমি আসামীজনক মহামান্য আদালতলৈ প্ৰেৰণ কৰিম আৰু ভিক্টিম যিহেতু আণ্ডাৰ এজ হয় তেখেতক আমি আজি চেণ্টাৰসমূহত ৰাখিম। মহামান্য আদালতত আমি জবানবন্দী লিপিবদ্ধ কৰাম আৰু যাৱতীয় ডাক্তৰী স্বাস্থ্য পৰীক্ষা কৰাম আৰু আইনমতে আমি যিখিনি হয় সেইখিনি বিহিত ব্যৱস্থা ল'ম। চাকরি দেওয়ার নামে 46 জন শিক্ষিত বেকার যুবক যুবতীর সাথে প্রতারণা করেছে প্রয়াস নামে ভুয়ো এনজিও ও বেকারত্বের জ্বালায় জর্জরিত যুব সমাজকে মিথ্যা আশা দিয়ে ফুসলিয়ে চাকরি প্রদানের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে গা ঢাকা দেওয়ার মতো কলঙ্কিত ঘটনায় জড়িত প্রয়াস নামের এক ভুয়ো এনজিওর 2 দালালকে ঘটনায় বিপাকে পড়েছেন বরাকের 3 জেলার অনেক শিক্ষিকা যুবক যুবতী। নিজেদের জায়গা জমি বিক্রি করে কোনোভাবে চাকরি মেলার আশায় চাকরি বাণিজ্যের 2 দালালের খপ্পরে পড়ে সর্বশ্রান্ত এরা ইতিমধ্যে ন্যায় বিচার চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি চিঠি পাঠানো ছাড়া কাছাড় জেলা শাসকের কাছে নালিশ জানিয়েছেন, কিন্তু আজ অবধি হয়নি কোনো ব্যবস্থা। অবিলম্বে তদন্তক্রমে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোরালো দাবি নিয়ে সোচ্চার প্রতারণার শিকারের মধ্যে বরখলা বিধানসভার সোনাপুরের যুবক যুবতীরা। সংবাদ মাধ্যমের সামনে চাকরির নামে প্রতারণার গোটা কাহিনী তুলে ধরতে গিয়ে সোনাপুর এলাকার সাব্বির আহমেদ বরভুইয়া, রাহেলা খানম, সিদ্দিকা বেগম বরভুইয়া, জসমিনা সুলতানা, দিলরাজ আক্তার সহ অন্যান্যরা জানান, প্রয়াস নামের একটি ভুয়ো এনজিও বরাক উপত্যকার বিভিন্ন জায়গার বেকার যুবক যুবতীকে শিক্ষক পদে নিয়োগের নামে 30 থেকে 50 হাজার টাকা করে আদায় করেছে। এই প্রতারণার শিকার মোট 41 জন। উপরন্তু 5 জনকে সুপারভাইজার পদে চাকরি দেওয়ার নামে জনপ্রতি 1 লক্ষ টাকা করে উৎকোচ নিয়েছে। আজাদ হোসেন লস্কর, কৌসার আহমেদ লস্কর নামের জনৈক 2 ব্যক্তি এ চক্রের মূল পান্ডা। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি মান্তুনাথের প্রতিবেদন। প্রয়াস এডুকেশন প্রোগ্রামের চেয়ারম্যান কৈশোরে কিছু সংবাদ মাধ্যমে ডাকিয়া নিয়ে মিথ্যা কিছু অভিযোগ উঠাইছেন, যার উত্তরস্বরূপ আজকের সংবাদ সম্মেলন আমরা করি। আর কৌশলে প্রথম কথা কইছেন যে এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতী অগলরে মাস্টরি চাকরি দিতা, সুপারভাইজারের চাকরি দিতা হইয়া টাকা সংগ্রহ করিয়া আত্মসাৎ করছেন, যেটার লগে জড়িত প্রয়াস নাই বা কৌশল নাই। তার সত্যতা প্রমাণ করতে একটা ফোন কল রেকর্ডিং আমরা বাজাইমু, যে জায়গা আজাদ খে বা কৈশোর বা প্রয়াস এই জায়গা জড়িত আছে না নাই, ওই রেকর্ডিং বাজলে আপনারা বুঝতে পারবা। আপনারা রেকর্ডিংটা শুনুন। বুঝছো না? এখন আমি তো তার উপরে অ্যাকশন নিতে লাগবো এখন, বুঝছো না? তার উপরে অ্যাকশন লাগলে আমি তার উপরে এফআইআর করতাম, বুঝছো না? যে কোনো একটা করতে লাগবো তার উপরে। আমি তারা দিতে গেলে বলি, বুঝছো না? আমার সকাল সকাল তুমি পনেরোটা তারে, হ্যাঁ আমি দিতে গেলে বলে তারা বলছে তোমার উপরে তোমার চাকরি তো ওটা ঠিক আছে, আর তুমি খাইছো টাকা কিতা করছো কিতা না, এটা তো জিনিসটা প্রমাণিত হয়ে গেছে পুরা। এখন জিনিসটা তুমি মাঝে আও অফিসও দেখা করো, আমার লগে 2 দিন মানুষের দেখা করেন না, কথা দিতে দেখা করেন না, বুঝছো না? এখন তারাই মাঝে সাথে দিবি আমার মানে লিগাল অ্যাকশন নিতে লাগবে তার উপরে, বুঝছো না? যেতে হবে তুমি। এখন আজকে মনে করো আমি এফআইআর করি। যেহেতু কৌশল আহমদে স্বীকৃতি পাই দিয়েছেন যে আজাদে টেকা নিচ্ছে, যেটা রেকর্ডিং পরিষ্কার আপনারা বুঝতে পারছেন,
এরপরেও দুইজন ব্যক্তির নাম আনছেন আবু সালেম মজুমদার, সাবির আহমেদ বরগুইয়া। এরারে দোষারোপ করার পিছনের কারণটা কিতা তাইন এরারে অভিযুক্ত করিয়া সাইতরা আইনের আওতা থেকে বাঁচিতা। তো এই জায়গাত কথা আছে যে যখন অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছিল প্রয়াস এডুকেশন প্রোগ্রাম থেকে কৌশলার মধ্যে নিজে টান আট দিয়ে লেখিয়া অ্যাপয়েন্টমেন্ট দিছেন। আর আজকের দিনও তাই অস্বীকার করটা যে প্রয়াস চাকরি দেওয়ার নামে, মাস্টারি চাকরি দেওয়ার নামে প্রয়াস এডুকেশন প্রোগ্রাম জড়িত নয় বা প্রয়াস জড়িত নয় বা তাই নিজে জড়িত নয়, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা ওই রেকর্ডিং থেকে বুঝতে পারছেন যে এই জায়গাত খারা খারা জড়িত আছে। 2 নম্বর কথা হইল, যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে লিফলেট দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীরা অ্যাডমিশন ফিস বাবদ বিপিএল এপিএল দুইটা ক্যাটাগরি অনুযায়ী আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের ঠিক পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানিতে। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, পিভিসি, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য 8638716229 এবং 6377990269 নম্বরে যোগাযোগ করুন। উধারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চের উদ্যোগে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত স্মরণ সভায় উধারবন্দ অঞ্চলের বিশিষ্ট যাত্রাশিল্পী সদ্য প্রয়াত হীরালাল দাস ও বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মী মানিক ভট্টাচার্যের প্রয়াণে মঞ্চের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত স্মরণ সভায় মঞ্চের পক্ষ থেকে এই দুজনের ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করেন সীমান্ত ভট্টাচার্য ও জয়ন্ত কুমার দাস। পরে প্রয়াত দুজনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে শ্রদ্ধার্ঘ্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজন ভট্টাচার্য, কেশব দাস, স্নেহাংশু তালুকদার, অঞ্জনা দেবরায়, সঞ্জু রায় সহ অন্যান্যরা। উদারবন্দের বিরল ব্যক্তিত্ব দুজনকে আমরা গত 10 জানুয়ারি হারিয়েছি। একজন সংস্কৃতি এবং ক্রীড়া জগতের, অন্যজন যাত্রাশিল্পী, বিরাট যাত্রাশিল্পী। তখনকার সময়ে সমগ্র উদারবন, বৃহত্তর উদারবন অঞ্চলের বাগানগুলোতে ওনারা যাত্রা করে বেড়াতেন। এটা আর উদারবন সৃষ্টি হবে কিনা সেটাই বোঝা মুশকিল। বিরাট ক্ষতি হলো। তাই আমরা ওদের আত্মার চিরশান্তি কামনা করছি মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারবন্দের পক্ষ থেকে, এবং তাদের শোকতপ্ত পরিবারকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সাথে সমবেদনা অংশগ্রহণ করলাম। 26টি কার্টুনে 1300 বান্ডিল অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার। আটক 2 ট্রাক চালক। অসম মণিপুর সীমান্তের জিরেঘাট পুলিশ চেক গেটে জব্দ হলো উইন নামের বার্মিজ সিগারেট। রমণীপুর থেকে আসা 2টি ট্রাকে তদন্ত চালিয়ে সিগারেটগুলো জব্দ করতে সক্ষম হয়েছে জিরেঘাট পুলিশ। সঙ্গে আটক করা হয় 2 ট্রাক চালককে। জব্দ করা ট্রাক দুটির নম্বর MNC 1403 এবং AS 012948। পুলিশ সূত্রে জানা যায় 2টি ট্রাক থেকে 26টি কার্টুনে 1300 বান্ডিল অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 6 লক্ষ টাকা হবে বলে অনুমান। নর্থ ইস্ট নিউজ বাংলার প্রতিনিধি সঞ্জয় দাসের প্রতিবেদন। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। হাফলংয়ে অনুষ্ঠিত অসমের 3য় ক্যাবিনেট বৈঠক। নেওয়া হলো একগুচ্ছ সিদ্ধান্ত। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতৃত্ব দেবেন বরাক সন্তান সিদ্ধার্থ সিনহা। লরি থেকে বাজেয়াপ্ত 30 লক্ষাধিক টাকার গাঁজা, গ্রেফতার 2। বরখলার নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় বুধবার শিলচরে আটক ভিনধর্মী যুবক। আজ সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।